তুমি তো এই চলচ্চিত্র অভিনয় করার কথা ছিল, তুমি হঠাৎ এই কমেডি জগতে গাইস তো হেই গাইস আসসালামু আলাইকুম। দেখেন কোথায় চলে আসছি, ইব্রাহিম ভাইয়ের সাথে দেখা করার জন্য চলে আসছি। তো ইব্রাহিম ভাই আপনি কিছু বলেন। আসলে এই আমি বলি আপনাদেরকে যে বিষয়টা, আপনারা হয়তো অনেকেই অবাক হইতেছেন যে আরে এই নুরসাদ আর ইব্রাহিম হঠাৎ এক ফ্রেমে। আসলে নুরসাদ আমাদের জেলারই মানুষ, হবিগঞ্জ জেলারই মানুষ। তার বাড়ি হইছে পড়ছে যে মাধবপুর উপজেলা, আর আমার বাড়ি হচ্ছে চুনারুঘাট উপজেলায়। তো এইবার মুখ তার নির্বাচন করবে, যত মিডিয়ার লোক নির্বাচনে আসছে মিডিয়ার পার্সন পাশে থাকবে না, এটা কি হয়? নুরসাদ চলে আসছে মুখ তাকে সাপোর্ট দেওয়ার জন্য এবং আমাদের সাথে দেখা করার জন্য। আমি সব থেকে অবাক হয়েছি, আমার যাদেরকে নিয়ে আমার যাত্রা ছিল শুরু এবং যাদেরকে নিয়ে আমার জীবনের চলার কথা ছিল, আজ তারা আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু যেই মানুষগুলা দূরে ছিল তারাই আজ আমার বিপদের দিনে আমার পাশে এসে দাঁড়াইছে। অসংখ্য ধন্যবাদ নুরসাদ, তোমার কথা আমি মনে রাখবো সারা জীবন। আর গাইস আরেকটা কথা কি জানেন, মানে ইব্রাহিম ভাইকে আমি ভিডিওতে যেরকম দেখতাম বা কথা বলতাম যে ওনার মন মানসিকতা অনেক ভালো, বা দূরে থেকে মনে হয় না যে আসলে মানুষটা যেমন কথা বলতেছে তেমন ভালো কিনা, ভালো হবে কিনা। আসলে মানে কি বলবো, ইব্রাহিম ভাই ব্যাপারে আমার কিছু বলার নাই। যেরকম ভিডিওতে দেখতাম আসলে তার থেকেও বেশি ভালো ওনার মনটা, ঠিক আছে? এত পরিমাণ ভালো, মানে বলার মতো না। আচ্ছা ঠিক আছে, নুরসাদ বেশি বললে ফেলাইছে, কিন্তু আমিও বলি না গাইস বেশি না। নুরসাদের বিষয়ে। আসলে সে ক্যামেরার ভিতরে মানে তারে যেই রকম দেখা যায় বাস্তবে কিন্তু সে এরকমই। মানে অনেকেই আছে, আমি ভাবতাম মনে হয় নুরসাদ কি ক্যামেরা যতটা স্মার্ট দেখা যায় বাস্তবে কি ততটাই স্মার্ট, কিন্তু বাস্তবে সে আরো বেশি স্মার্ট। তুমি তো এই চলচ্চিত্র অভিনয় করার কথা ছিল, তুমি হঠাৎ এই কমেডি জগতে গাইস দেখছেন আমি কি বলতেছে? না না আসলে এক বালতি ভরা ফাম দিতেছে। তুমি কিন্তু তোমার সাথে চলচ্চিত্রের অভিনয় যায়, ঠিক আছে? দোয়া রইলে তোমার জন্য অনেক ভালো কিছু করতে পারবো ভবিষ্যতে। থ্যাংক ইউ। সো গাইস দোয়া করবেন আমাদের জন্য। টাটা।